হাঁসের মাংস শীতের দিনে খাইতে কিন্তু বেশ মজাই লাগে। আসসালামু আলাইকুম, মোরা আফুরা দাদুরা বুয়ারা ভাইয়েরা যে হিন্দা মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি ব্যাগকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। তো চলে আইলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এই জায়গায় দেখতেই পাইতেছেন একটা হাঁস পুরা কোটা বাসা হইতেছিল আর পরিষ্কার করা হচ্ছিল পশমগুলো। আর এই যে কালো পশমগুলো, এগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার না করে নিলে খাওয়ার তো পর্যায়ে হয় না, একদম সাদা ফকফকা কইরে তারপরে হয়েছে খাইতে হবে। তো এইখানে হাঁসের মাংস রান্না করতে যে মশলা দরকার সেগুলোই হচ্ছে মোর মা সবকিছু রেডি করে নিছিল। আর এখানে কিন্তু দুইটা হাঁস মোর মা একদম সুন্দরভাবে কুইটা বাচ্চা নিছিল। আর এই তো দেখতেই পাইতেছেন। তারপরও আর অনেকে হচ্ছে পুইরা তারপরে এটা রান্না করে, কিন্তু আম্মু আবার বললো যে পুইরা রান্না করতে গেলে যে ভিতরে যে পশমটা থাকে সেটা তো আর বের হয় না, যার কারণে ভালোভাবে পরিষ্কার করে নিল। আর এরপরে এই যে রান্নার কাছে গেল। তো রান্না বসাইতে যাইয়া প্রথমেই, আর হাঁসের মাংস রান্না করতে কিন্তু চড়া করে একদম মশলা দিতে হয়, যেমন একটু বেশি কইরাই হচ্ছে আদা রসুনটা দিয়ে দিতে হইবে। এটা সুন্দর কইরা প্রথমেই হচ্ছে ভালোভাবে কষায় নিতে হইবে। আর হাঁসের মাংস অনেকে হচ্ছে হাতে মেখেও রান্না করে। তো মোর মা বলছে সবসময় যে মশলাটা কষায় রান্না করতে, তাহলে নাকি খাইতে বেশি মজা লাগে। তো যাই হোক, এরপরেই একে একে সব মশলা দিয়ে দিছিল। জিরা বাটা দিয়ে দিছিল, তার মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটাও ছিল, সেইগুলা দিয়ে দিছে। আর এদিকে হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে দিছে। তো হাঁসের মাংসে কিন্তু হলুদ আর মরিচের গুঁড়া এটা সামান্য পরিমাণ দিতে হয়। এটা খুব বেশি পরিমাণ দিলে দেখতে ভালো লাগে না, হাঁসের মাংস স্বাভাবিক একটু কালো হইয়া যাইতেছে। আর যাই হোক, বেশি দিলে তখন আর মজা লাগে না। আর এদিকে এই যে তেজপাতা দিয়ে দিছিল, পরে এলাচও দিয়ে দিবে। আর দারচিনি এলাচি কিন্তু ওগুলা এলাচি দিবে, দারচিনি কিন্তু দেয় নাই। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া, এগুলা সব দিয়ে দিতে হইবে। এগুলা দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে মশলাটা কষায় নিতে হইবে। তো মোর মা কিন্তু খুব সুন্দরভাবে সময় নিয়ে বসে আস্তে আস্তে হয়েছে কষাইতেছিল। খুব ভালোভাবে কষাইয়া নিয়ে তারপরে সেটার মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দিতে হইবে। তো এই জায়গায় যেহেতু দুইটা হাঁসের মাংস ছিল, দুইটা হাঁস ছিল, যার কারণে এইখানে হচ্ছে মশলাটার পরিমাণ একটু বেশি দিতে হয়েছে, দেখতেই পাইতেছেন আপনারা। আর একে একে সব পুরা হাঁসের মাংসগুলো দিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে করে এটারে কষায় নিতে হইবে। সময় নিয়ে কষাইতে হইবে, ঢাকা দিয়ে কষায় নিতে হইবে। এখানে মোর মা দেখলাম যে পানি কোনো ব্যবহারই করে নাই, পানি ছাড়াই সে এই হাঁসের মাংস দিয়ে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কষাইছে। আর একটু চুলার আঁচটা তখন মিডিয়াম রেখে দিছে, এই যে ঢাকা দিয়ে বারবার করে কষায় নিছে। যাই হোক, এরপরে হচ্ছে হাঁসের মাংস, এই দেখেন পানি বের হয়ে গেছিল হাঁসের মাংস দিয়ে সুন্দরভাবে। তো এই পানিতেই মোটামুটি ভালোভাবে কষায় নিছে। সত্যি কথা বলতে হাঁসের মাংস যত সময় নিয়ে রান্না করবেন ততই কিন্তু খাইতে ভালো লাগবে। আর এরপরে এই যে মাংসটা আরো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিছিল। আর সব শেষ লুক হয়েছে এইটা। তো অনেক সময় মোরা কিন্তু হাঁসের মাংসে দুধ দিয়ে দিই যখন রুটি দিয়ে খাই। রুটি দিয়ে খাওয়ার সময় দুধ দিয়ে দিলে কিন্তু এটা আলাদা রকম একটা ঘ্রাণ আসে আর লাগে, মানে আলাদা রকম একটা টেস্ট আসে। যাই হোক, এই যে আজকে হয়েছে ভাত দিয়ে খাবো, এর জন্য এইভাবে রান্না করছে। আমার এই হাঁসের মাংস রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে। ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত, আল্লাহ হাফেজ।